হ্যালো গাইস, এখন আমরা যেতে চলেছি ঝুলনের মেলায়। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। কি করি না করি আমরা মেলায় গিয়ে, মেলায় কি হচ্ছে না হচ্ছে দেখতে থাকুন, পাশে থাকুন। ইতিমধ্যে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থল রাধানগর ঝুলন মেলা। আমরা ঢুকে পড়ছি আস্তে আস্তে। চারিদিকে ব্যানার। এই যে এখানে ডান্স কম্পিটিশন হচ্ছিল, সবাই ডান্স করছিল, বাচ্চা বাচ্চা মেয়েরা, আর বিচারকরা বিচার দিচ্ছিল। এই যে আমরা এখন ঢুকছি ভেতরে থিম দেখতে, যেখানে আর কি ঝুলন যাত্রা হয়েছে। এই যে এখানে মেনলি এই বছরের থিম তৈরি করেছে এরা খেলোয়াড়। এই যে নানান রকম খেলোয়াড়দের ছবি দিয়ে এই জায়গাটা সুন্দর করে সাজিয়ে তুলেছে এখানের কমিটির দাদা ভাইরা। বেশ ভালোই লাগছে, সুন্দর লাগছে। আমার তো ভালোই লেগেছে। আপনাদের কেমন লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে আমাদের জানাবেন। দেখুন উপর সাইড চারিদিকে মানে নানান রকম খেলোয়াড়দের নানান রকম ছবি দিয়ে, আর এখান থেকে শুরু হয়েছে খেলোয়াড়দের ছবি এবং নানান রকম খেলোয়াড়রা যেসব জিনিস দরকার হয় খেলতে গেলে সেরকম জিনিস, যেমন ধরেন ব্যাট, বল, গ্লাভস, বুট, আরও নানান রকম জিনিস। আমি অত সব কিছুর নাম জানি না, আপনারা ভালো জানেন। যে দেখুন এখানে একটা বড় টিভি লাগানো হয়েছে যেখানে কিনা খেলা চলছে, আর তার সামনে টেবিলে একটা ট্রফি রাখা আছে। আর এই যে এখানে ভগবান রাধা আর কৃষ্ণের ঝুলন যাত্রার যেই মেন জিনিসটা সেটা এখানে করেছে। বেশ সুন্দর হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর উপরের থিমটা এরকম ছিল, ওটাও খুব সুন্দর হয়েছিল। মোটামুটি এই অ্যাম্বিয়েন্সের জন্য ভালো। এই যে সাইডে এরকম খেলোয়াড়দের তৈরি করেছে এরা। এগুলো সবই এদের হাতের কাজের মাধ্যমে ফুটিয়ে তুলেছে। দেখতে খুবই সুন্দর লাগছিল, খুব মনোরম একটা পরিবেশ ছিল। মানে আপনারা সবাই যদি আসেন অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর এই জিনিসগুলো আমি আবার একটু ধরে দেখছিলাম যে এগুলো সত্যি না কি হচ্ছে বানানো, না দেখলাম যে এটা থার্মোকল দিয়ে বানানো। না বেশ ভালোই, নতুন একটা ভাবনা চিন্তা, নতুন উদ্যোগ। আর এই যে ভগবান আর রাধা ঝুলন যাত্রায় দুলছে, তার নিচে আবার একটু জলের মধ্যে আবার একটুখানি পদ্ম ফুল, তারপরে মাছ সব রয়েছে। পদ্ম ফুলগুলোও খুব সুন্দর লাগছে। আর ছোট্ট ছোট্ট গোল্ডেন ফিশগুলোও কি সুন্দর ওই পদ্ম ফুলগুলোকে ঠোকর মারছে, খেলছে, দেখতেও খুব সুন্দর লাগছে। মানে হাতের কাজের মাধ্যমে এরকম সুন্দরভাবে এরা যে ফুটিয়ে তুলেছে, মানে খুবই ভালো লাগছে এই জায়গাটা। দেখুন এই যে সেই ছোট্ট ছোট্ট গোল্ডেন ফিশ আর পদ্ম ফুলগুলো, এই যে রাজহাঁস যেটাকে বলে, এই যে সাইডে আবার হরিণ, এই সাইডে আবার হচ্ছে রাজহাঁস আছে। তারপরে একটু পাহাড় মতন করেছে আবার। এই যে ভগবান আর রাধা কি সুন্দর ওর দুলছে ঝুলো এইখানে। আর এই ভগবান আর রাধা রানীর যে দোলনায় ঝুলছিল, এখানে সেই সুন্দর একটা, খুব সুন্দর মনোরম একটা মিউজিক ছিল। মিউজিকের সঙ্গে এই মনোরম পরিবেশ, মানে এই জায়গাটায় একদম খুবই সুন্দর লাগছিল। পুরো মনে হচ্ছে যেন অরিজিনালি এটা হচ্ছে এখানে। এবার শ্রীমতী রাধারানী ভগবানের বুকে যেভাবে মাথা দিয়েছে, আমি আবার মাথা দিয়ে দেখছি আমার মিস্টার মহাজনের বুকে। দেখুন আপনারা এই যে সেই খেলোয়াড়গুলো তৈরি করেছে, যে সেইগুলো আমি আবার এই ট্রফিটা আবার হাত দিয়ে দেখছি যে এটাও কি রিয়েল নাকি কিছু দিয়ে তৈরি করেছে। তা দেখলাম যে না, রিয়েল না, কিছু দিয়ে তৈরি করেছে। আর তার ঠিক উপরে সামনে এই হচ্ছে বড় স্ক্রিনে খেলা চলছে। আবার এই সাইডেও আর একটা ট্রফি রাখা হয়েছে এবং সেমভাবে খেলাও চলছে টিভিতে। আমরা ছাড়াও আরও অনেক লোক এসেছিলো। এবার আমরা আস্তে আস্তে বেরোচ্ছি এখান থেকে বাইরে বেরিয়ে এই যে এখানে ডান্স কম্পিটিশন, ডান্স হচ্ছিল। ডান্স করার পরে সব বিচারকরা তাদের সঙ্গে কথা বলছিল এবং বিচার যাই হোক করছিল কিছু। আমরা আবার একটু সেটাও দেখলাম এবং আপনাদের মাধ্যমে সেটাকে তুলে ধরলাম আপনাদের কাছে। এই যে খেলোয়াড়দের এর থিম,
এবার মেলা মেলা দেখছি, একটু মেলা ঘুরে দেখায় আপনাদের, একটু আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, কেমন লাগে আশা করছি ভালো লাগবে। এই যে এটা হচ্ছে মেনলি যে বাইরের হচ্ছে মানে বাইরে দেখতে এরকম লাগছিল, মানে যেটার ভেতরে আর কি ঝুলনটা হয়েছিল সেটার বাইরে আবার স্টেজ করা হয়েছে, যেখানে কিনা বাচ্চারা নাচ করছিল। সেই আমি এবার একটু মেলা ঘুরবো, মেলা ঘুরে দেখছি কি কেমন কি হয়েছে, কি খাবার টাবার কীরকম কি দোকান টোকান বসেছে। মোটামুটি সব রকমের খাবারই বসেছিল এবং সব রকমের জিনিসের দোকানই হয়েছিল, বাট আমাদের এক জায়গায় নিমন্ত্রণ ছিল, আমরা সেই জন্য কিছু খেতে পারলাম না। আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করেই ফেরার পথে মেলায় ঢুকেছিলাম, ওই কারণে আমরা আর কিছু খেতে পারিনি, আমাদের পেট ভরা ছিল। এই যে মোমো ছিল, এখানে ফুচকা ছিল, ঘুগনি ছিল, তারপরে আরও ধরুন নানান রকমের নিত্য নতুন কত রং বেরঙের খাবার, এবং তার সঙ্গে সঙ্গে অনেক রকমের দোকান। এই যে এগুলো হরেক মালের দোকান বলুন, এমনি মেয়েদের কসমেটিক্সের দোকান, আরও নানান রকম বাচ্চাদের খেলনা। আমি ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখুন, অবশ্যই ভালো লাগবে আপনাদের। আর সবাইও ঘুরে ঘুরে দেখছে। এই যে আমি আবার এই হরেক মালের দোকানে একটু দেখে নিলাম কি আছে কি না আছে। এই যে দেখুন হরেক মালের দোকান, সবাই কত কিছু দেখছে, আমরাও দেখছি, আপনারাও দেখতে থাকুন। এই যে আমি আর মিস্টার মহাজন। এখন আমরা হচ্ছে বাড়ি ফিরবো, সেটাই ভাবছি। এখন আমরা আস্তে আস্তে, যেহেতু আমরা খেয়ে এসেছি তাই মেলার থেকে আর কিছু খেলাম না, এখন আমরা মেলার থেকে বেরোনোর পথে বেরোচ্ছি। যেখানে একটা মকটেল কাউন্টারও হয়েছে, বেশ ভালো লাগছিল। তাছাড়াও বাচ্চাদের গাড়ি, খেলনা, আরও অনেক রকমের কিছু হয়েছিল। মেলার সামনের দিকটাই এই হচ্ছে জিলিপি, বাদাম ভাজা, আরও নানান রকম কিছু একটা দোকান বসেছিল। তাছাড়াও এই সাইডেও আরও উল্টো দিকেও অনেক রকমের দোকান ছিল। এখন আমরা এই যে মেলার থেকে বাইরে বেরোচ্ছি, দেখুন এই যে এটা হচ্ছে মেলার সেই মানে ঢোকার, মেলায় মাঠে ঢোকার যে গেটটা সেইটা, এটা হচ্ছে রাস্তা। রাস্তার কারণে এত ভিড় এখানটা। রাস্তার এই পারেও দোকান ছিল। এখন এই যে আমরা আমাদের বাড়ির দিকে ফিরছি, আমরা গাড়িতে উঠে পড়েছি অলরেডি। এই যে আপনাদের দেখাচ্ছি রাস্তায়, এরা কি সুন্দর টুনি লাইট দিয়ে সাজিয়েছে, খুব ভালো লাগছে এই সাজানোটা আমার। সাধারণত আমরা সচরাচর এই সাজানোটা দেখে থাকি আমাদের বছরে একবার কিংবা দুবার, ওই দুর্গা পুজো আর কালী পুজো। এখানে আবার এরা ঝুলনের মেলায়ও এটা করেছে, খুবই সুন্দর লাগছে। ঢোকার পথেও আছে এটা, আবার বেরোনোর পথেও আছে। আমরা ঢোকার পথে আমরা আর ক্লিপটা নিতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল, গাড়িটা রাখবো সেই জন্য, সেই কারণে বেরোনোর পথে দেখালাম। আমি যেখানে একটা লাইটের বোর্ড দিয়ে একটা গেট করেছে, এটাও ভালো লাগছে। চলে এসেছি এখন বাড়িতে। এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।